ভাঙাচোরা মনে হতে পারে, ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। ভেতরেই লুকিয়ে আছে বিশাল এক তেলাপিয়া বড় সাইজ, পড়ছে মাত্র 5 টাকা। কিনে খেতে হবে ভাই। আর এই দুর্ভাগ্যবশত আমরা আসতে আসতেই সব শেষ। বাজারের আগুন দামে যখন মানুষ হিমশিম খাচ্ছে, তখন মাত্র 5 টাকায় পেট ভরে খাওয়ার এই জায়গাটা যেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য আশীর্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। মাত্র কয়েক টাকায় যদি 10 থেকে 12 রকম ভর্তা, বেগুন ভাজা, মাছ ভাজা, ভাত খেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমরা চলে এসেছি ঢাকা মিরপুর বেড়িবাঁধ তামান্না পার্কের উত্তর পাশে রফিক মিয়ার বা রফিক চাচার ভর্তা ভাতের হোটেলে। এখানে এসেছি মূলত ওনার স্পেশাল ভর্তা এবং ইনস্ট্যান্ট তাজা মাছগুলো যে ভেজে দেয় সেটা খেতে। যদিও এই জায়গাটি দেখতে আপনাদের কাছে ভাঙাচোরা মনে হতে পারে, কিন্তু দৈনিক এখানে উনি মাত্র 5 ঘন্টায় 50,000 টাকার খাবার সেল করেন। দেখতেই পাচ্ছেন, দুপুর হতেই এখানে শুরু হয়ে যায় মানুষের ভিড়। ছোট্ট একটা সেটআপ হলেও পুরো জায়গা জুড়ে দেশি খাবারের আলাদা একটা ফিল পাবেন। অনেকেই পরিবার নিয়ে আসছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে, আবার কেউ শুধু ভর্তার স্বাদের টানে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে খাবারগুলো একদম ফ্রেশ করে বানানো হয়। ভর্তার উপর সরিষার তেল আর কাঁচামরিচের ঘ্রাণ পেলেই ক্ষুধা আরও বেড়ে যাবে। এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে একসাথে পাওয়া যায় 10 রকমের ভর্তা, সাথে বিভিন্ন সাইজের তেলাপিয়া মাছ ফ্রাই, ইলিশ, সুরমা মাছ ফ্রাই, মজাদার বেগুন ভাজা। আজকের ভিডিওতে দেখাবো কি কি ভর্তা আছে, মাছের দাম কত, খাবারের টেস্ট কেমন, আর কম টাকায় পেট ভরে খাওয়া যায় কিনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভাবুন তো, মাথার ঠিক উপরে 50 বছরের পুরনো বিশাল বট গাছ, চারপাশে আম, জাম আর বড় বড় ফুলের গাছের ছায়া। গরমের দুপুরেও এখানে বসলে মনে হবে প্রকৃতির এয়ার কন্ডিশনে বসে আছেন। আর সামনে শান্ত মিরপুর বেড়িবাঁধের নদী, ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে, পাখির ডাক, পাতার শব্দ আর নদীর ঢেউ, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। এখানে শুধু খাওয়া না, প্রকৃতির মাঝে বসে পুরো একটা গ্রামের অনুভূতি নিতে পারবেন। শহরের কংক্রিট আর যানজট থেকে বের হয়ে মনে হবে যেন গ্রামের কোনো নদীর পাড়ে বসে আছেন। বিশাল গাছগুলোর নিচে বসার এই স্পটটাই এখন মানুষের কাছে সবচেয়ে বড় আকর্ষণ। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষকে নিয়ে এখানে বসে ভর্তা ভাত খাওয়ার মজাই আলাদা। এখন চলুন দেখি এখানে কি কি ভর্তা পাওয়া যায়। এটা হলো আপনার নোনা ইলিশ, এটা বাদাম, এটা পাঁচফোড়ন, এটা সাদা বাদাম, এটা ধনা পাতা, এটা চিংড়ি, এটা হলো আপনার সরিষা, এটা তিল, এটা টাকি মাছের ভর্তা না, আর এটা হচ্ছে আলুর ভর্তা। প্রত্যেকটি ভর্তা খাঁটি সরিষার তেল দিয়ে করাই, ঘ্রাণটাই অন্যরকম লাগছে। কেউ ঝাল পছন্দ করলে শুটকি ভর্তা ট্রাই করতে পারেন, আর যারা মাইল্ড ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য আলু ভর্তাটা একদম পারফেক্ট। ভর্তাগুলো ভাতের সাথে মিশিয়ে খেলে একদম গ্রামের বাড়ির খাওয়ার ফিল চলে আসে। রফিক মিয়ার ভর্তা ভাতের হোটেল, এই নামটা শুনে যদি ভাবেন এখানে শুধু ভর্তা আর ভাতই পাওয়া যায়, তাহলে কিন্তু বড় ভুল করবেন। কারণ এই ছোট্ট ভাঙাচোরা হোটেলের ভেতরেই লুকিয়ে আছে বিশাল এক খাবারের ভান্ডার। ভর্তার পাশাপাশি এখানে পাবেন বিভিন্ন ধরনের মাছ আর মাংসের আইটেম, আর খাওয়া শেষে মিষ্টি মুখের জন্য আছে ডেজার্ট, এমনকি চা কফির ব্যবস্থাও। এত কিছু একটা সাধারণ হোটেলে, অবাক লাগছে তো? তাহলে চলুন একে একে সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আসি মাছের সেকশনে। দেখুন এখানে বিভিন্ন সাইজ আর বাজেট অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে তেলাপিয়া, ইলিশ আর সুরমা মাছ। প্রতিটি মাছ তেল মশলা দিয়ে সুন্দরভাবে মেরিনেট করা, দেখে জিভে পানি চলে আসবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো এত লোকাল একটা হোটেল হয়েও খাবারগুলো বেশ হাইজিন মেনটেন করে সাজিয়ে রাখা হয়েছে। মাছগুলোর ফ্রেশ লুক আর মশলার কালার দেখলেই বুঝবেন রান্না হলে টেস্টটা কেমন হতে পারে। মেরিনেট করে কাচের ঘরের ভেতরে। তেলাপিয়া বড় সাইজ 200 টাকা, মাঝারি সাইজ 150, আর ছোট সাইজ 120। মেরিনেট করে রেখে দিয়েছে। আর এখানে তেল গরম আছে, তেল বললেই ইনস্ট্যান্ট। তেলাপিয়া সবার বড় সাইজ 250 থেকে 300। মাছের পাশাপাশি বেগুনও মেরিনেট করে রাখা হয়েছে, যে যত পিস নিতে চাইবে তাকে ইনস্ট্যান্ট তত পিসই ভেজে দেওয়া হবে। ভাজার সময় যে শব্দ আর গন্ধ বের হচ্ছে, সত্যি বলতে ক্ষুধা আরও বেড়ে যাচ্ছে। এখানে বেগুন ভাজাও অনেক জনপ্রিয়। বড় বড় করে কাটা বেগুন মশলা দিয়ে ভেজে পরিবেশন করা হয়।
বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম। গরম ভাত আর ভর্তার সাথে এই বেগুন ভাজা খেতে দারুণ লাগে। তো অবশেষে আমাদের খাবার চলে এসেছে। এখানে রয়েছে 10 রকমের ভর্তা, আর প্রতিটা ভর্তা দেওয়া হচ্ছে 2 ভাগ করে, মানে পুরো প্লেটে টোটাল 20 ভাগ ভর্তা। কি কি ভর্তা আছে সেটা তো আগেই শুনেছেন। এখন ভাবুন তো এতগুলো ভর্তা দিয়ে ভাত মাখিয়ে খেতে কেমন লাগবে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পুরো প্লেটের দাম মাত্র 100 টাকা, অর্থাৎ এক এক ভাগ ভর্তার দাম পড়ছে মাত্র 5 টাকা। আলু, বেগুন, ডাল, শুকনো মরিচ, মাছ, এক প্লেটে যেন পুরো ভর্তার উৎসব। এরপর আমরা নিয়েছি গরম গরম বেগুন ভাজা, প্রতি পিস মাত্র 20 টাকা, কিন্তু টেস্ট একদম অন্য লেভেলের। বাইরে ক্রিস্পি আর ভেতরে একদম সফট। ভর্তা ভাতের সাথে এই বেগুন ভাজার কম্বিনেশনটা সত্যি জমে গিয়েছে। একদম কম দামে এত মজার বেগুন ভাজা খেতে খেতে বারবার নিতে ইচ্ছে করবে। এবার আসি ভাতের কথায়। এখানে কিন্তু প্লেট সিস্টেম না, ভাত অর্ডার করতে হয় বোল হিসেবে। আছে ছোট বোল আর বড় বোল। ছোট বোল ভাতের দাম মাত্র 60 টাকা আর বড় বোলের দাম 100 টাকা। মজার ব্যাপার হলো এই এক বোল বড় ভাত দিয়েই আরামে 3 থেকে 4 জন খেতে পারবেন। এত পরিমাণ ভাত আর এমন পরিবেশ দেখে সত্যিই অবাক হতে হয়। ভর্তা, মাছ কিংবা মাংসের সাথে গরম গরম এই ভাত জমে একদম দারুণ। কাঁচা পেঁয়াজ, লেবু আর সরিষার তেলে ভাজা শুকনো মরিচ ফ্রিতে পেলেও ডালটা কিন্তু কিনে খেতে হবে ভাই। আর এই ধোয়া ওঠা গরম ডালের এক বাটির দাম মাত্র 40 টাকা। দেখতে যতটাই সাধারণ লাগছে, ভাতের সাথে মিশিয়ে খেলে স্বাদটা ঠিক ততটাই অসাধারণ। ঠিকঠাক। আমরা এখনো খাওয়া শেষই করতে পারিনি। এর মধ্যেই প্রতিটা টেবিলের পাশে মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। এখানে আগে থেকে এভাবেই টেবিল বুক করে রাখতে হয়। কেউ উঠলেই সাথে সাথে বসে পড়ছে নতুন কাস্টমার। একটা ভাঙাচোরা ছোট্ট হোটেল, কিন্তু ভিড় দেখলে মনে হবে কোনো ভাইরাল রেস্টুরেন্ট। তাহলে বুঝতেই পারছেন খাবারের টেস্ট আর জনপ্রিয় ঠিক কতটা। এত পরিমাণে ভিড় পড়েছে, প্রত্যেকটা টেবিলেই এক্সট্রা করে মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কারণ জায়গা নাই। গেটের সামনেও মানুষের ভিড় লেগে গেছে, সিরিয়ালে সবাই দাঁড়িয়ে আছে, অনেকেই দাঁড়িয়ে আছে বিলের কাউন্টারেও ভিড়। আমাদেরগুলো কই? সময়ের সাথে সাথে ভর্তার ধরন এবং মাছেরও পরিবর্তন হয়। যেমন লিস্টে রূপচাঁদা এবং চিংড়ি মাছ লেখা ছিল, বাট আজকে কিন্তু রূপচাঁদা এবং চিংড়ি মাছ একদমই হোটেলে রান্না করা হয়নি। ভাবছেন শুধু খাওয়ার জন্যই মানুষ এখানে আসে? একদমই না। এই খাবারের দোকানটির ভেতরেই আছে ছোট্ট একটা মিনি সুপার শপ, যেখানে ঢুকলেই চোখে পড়বে হরেক রকম জিনিসপত্র। বাচ্চাদের জন্য আছে নানান ধরনের খেলনা, রঙিন রঙিন চকলেটস, ঠান্ডা জুস, বিভিন্ন ফ্লেভারের কফি আর মজার মজার আইসক্রিম। খাওয়া শেষে চাইলে এখান থেকে ছোটখাটো শপিংটাও সেরে নিতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে এখান থেকে মাত্র 500 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একদম ফ্রি একটি রিফ্রেশিং লেমন টি। মানে এক জায়গাতেই খাওয়া, আড্ডা আর শপিং সবকিছুরই কম্বো। এখানেই কিন্তু শেষ না। এতক্ষণ ভর্তা, ভাত, মাছ, মাংস খেলেও খাওয়ার পর মিষ্টি কিছু না হলে যেন জমেই না। আর সেজন্য এখানেই আছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। কুষ্টিয়া গিয়ে যেহেতু অরিজিনাল কুলফি মালাই খাওয়া হয়নি, তাই ভাবলাম এখান থেকেই নতুন এই ডেজার্টের স্বাদ নিয়ে দেখি। গলা করে শুরু হয়ে গেছে, খাও। প্রথম চামচ মুখে দিতেই মনে হয়েছে রসমালাইয়ের রসের মতো দারুণ একটা ফ্লেভার। একদম ঠান্ডা, সফট আর ক্রিমি টেস্ট। তবে অরিজিনাল কুষ্টিয়ার কুলফি মালাই খাওয়া হয়নি বলে এর সাথে তুলনা করতে পারছি না। আর এই কুলফি মালাই খেতে আপনাকে খরচ করতে হবে মাত্র 100 টাকা। এছাড়াও এখানে ডাবের পুডিং পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আসতে আসতেই সব শেষ। তাই আজ আর সেই বিখ্যাত পুডিং টেস্ট করার সুযোগ হলো না। তবে এটা বুঝতে পারছেন, শেষ হয়ে যাওয়া মানেই জিনিসটার চাহিদা কত বেশি। খাবারের পর এমন মজার ডেজার্ট থাকলে পুরো খাবারের এক্সপেরিয়েন্সটি অন্যরকম হয়ে যায়। চলুন এবার জেনে নেই কখন আসলে এখানে খেতে পারবেন আর কখন আসলে শুধু আফসোস নিয়েই ফিরে যেতে হবে। কারণ এই হোটেলটা খোলা থাকে মাত্র 5 ঘন্টার জন্য। আর এই অল্প সময়েই এমন ভিড় হয় যে টেবিল খালি পাওয়াটাই ভাগ্যের ব্যাপার হয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন?
এই 5 ঘন্টাতেই শুধু ডাবের পুডিং, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই ছাড়াই প্রায় 50,000 টাকা বা তারও বেশি টাকার সেল হয়। ভাবতে পারেন একটা সাধারণ দেখতে হোটেল কেমন পরিমাণ মানুষ খেতে আসে। অনেকে তো খাওয়া শেষ করার আগেই পাশেই দাঁড়িয়ে থাকে, কখন টেবিল খালি হবে। তাই যদি শান্তিতে বসে খেতে চান তাহলে একটু আগে আসাই ভালো। বিশেষ করে ছুটির দিন হলে তো ভিড় আরও কয়েক গুণ বেড়ে যায়। আর যারা ভাবছেন এত দূরে এসে গাড়ি কোথায় রাখবেন, তাদের জন্য আছে সুখবর, এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে। তাই পরিবার বা বন্ধুদের নিয়ে নিজের গাড়ি বা বাইক নিয়ে এলেও তেমন ঝামেলায় পড়তে হবে না। একদিকে নদীর পাড়ের পরিবেশ, অন্যদিকে গরম ভর্তা ভাত, মাছ, ডাবের পুডিং আর কুলফি মালাই, সব মিলিয়ে জায়গাটা এখন মানুষের কাছে একদম ভাইরাল ফুড স্পট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল রফিক মিয়ার ভর্তা ভাতের হোটেলের পুরো রিভিউ। আপনাদের কাছে কোন আইটেমটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ফুড ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।